আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিদ্যুতের তার রাস্তায় ছিঁড়ে পড়ে বিপজ্জনক অবস্থা আনন্দনগর গাবর্দী সড়কে। বিদ্যুতের ছোবলে রাস্তা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। খবর পেয়ে নিগমের কর্মী সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেল আনন্দনগরের 5 নম্বর পাড়ার লোকজন। ঘটনার বিবরণে প্রকাশ, কোনোভাবে আনন্দনগর থেকে গাবর্দী যাওয়ার পথে 5 নম্বর পাড়ায় বাঁশ ঝাড়ের বাঁশ পড়ে যায় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের ওপর। এরপর এই তার ছিঁড়ে পড়ে যায় একেবারে রাস্তার মধ্যে। পরিবাহী তারের মধ্যে বিদ্যুতের তীব্রতা এত বেশি ছিল যে রাস্তা পর্যন্ত বিদ্যুতের ছোবলে ছিদ্র হয়ে যায়। গোটা ঘটনা দেখার পর স্থানীয় মানুষজনদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয় এবং খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগম সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। কিছুক্ষণের মধ্যে নিগম এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল, এটা এলাকার লোকজনদের চোখে মুখেই প্রকাশ পায়। বাসের আগাটা তারা লাগিয়ে রয়েছে, এখন থেকে ফোন করে গাড়ি মানে তারটা ফিরে আসে বাসটা লাগিয়ে। কোন জায়গায় এটা? এটা আমাদের ফার্স্ট নম্বর না, ইলেকট্রিক দপ্তরে জানানো হয়েছে না? জানানি কতক্ষণ বলে রয়েছে এরকম ভাবে? তো ইলেকট্রিক তার আইছে প্রায় আধা ঘন্টার করব। ওই ইলেকট্রিক আইছে অনেকেই বলাবলি করছেন, এইভাবে উচ্চ পরিবাহী বিদ্যুতের তারের পাশাপাশি জায়গায় বাঁশের ঝাড়ের অবস্থান থাকলেও নিগম কেন আগাম ব্যবস্থা গ্রহণ করেনি? আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, যদি মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেত, এর দায়ভার কে নিত? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।